জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকার একটি বিদ্যা দেব। একটি অতি চমৎকার পাওয়ারফুল প্রভাবশালী কাজ করে যেটি, এমন একটি বিদ্যা দেব যেটি প্রয়োগ করলে অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনি যে নারীর উপর, যে রমণীর উপর এই ক্রিয়াটি করবেন, সে অবশ্যই আপনার বাধ্যগত হবে, আপনার প্রসূবিত হবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এই কাজ অবিবাহিত যে পুরুষ, অবিবাহিত নারীর উপর কাজ করলে 100% ফল পাওয়া যাবে। নিজের ওয়াইফের উপর যদি কাজ করা যায়, কাজটি হয়, কিন্তু বিশেষ একটা শক্তির সহিত কাজটা হয় না। যেহেতু এই কাজ করতে গেলে দুইজনের ব্যবহার করা মাটি লাগে, দুইজনের বাড়ির মাটি লাগে, ছেলের বাড়িরও মাটি লাগবে, মেয়ের বাড়িরও মাটি লাগবে। এইবার বক্তব্য হচ্ছে গিয়ে, আপনার বউ আপনার সাথে এক ঘরে ছাদের তলে আছে, এবার আপনি তার মাটি কোথা থেকে নিয়ে আসবেন? তার মার বাড়ি থেকে মাটি নিয়ে আসলে হবে না। হ্যাঁ, যদি বউ যদি পলায় যায়, রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছে, এইবার সেই ক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির একটু মাটি নিয়ে চলে আসবেন, নিজের বাড়ির একটু মাটি নেবেন, কবরস্থান থেকে একটু মাটি নিয়ে আসবেন। কালির হচ্ছে যেখানে খাড়া খাড়া থাকে, সে হাঁড়িকাঠের গোড়া থেকে একটু মাটি নিয়ে আসবেন। আর হচ্ছে নদী থেকে পাখের পানি নিয়ে আসবেন, যে পানি সবসময় পাক খায়, নদী থেকে পাখের পানি নিয়ে আসবেন। এই কয়টা পানি দিয়ে এই 4 জায়গার মাটি নেবেন এবং ওই পানি দিয়ে ভালো করে ছাইনে নিয়ে ভালো করে ছানবেন। আর একটা জিনিস লাগবে, সেটি হচ্ছে আপনার হচ্ছে ভাটায় দিতে হবে, ভাটা থেকে একটু মাটি চুরি করতে হবে। 5 জায়গায় মাটি নেবেন, ভাটায় যাবেন, ইট ভাটায় যাবেন, ইট ভাটায় যায়, ভাটা থেকে একটু মাটি চুরি করবেন। যে ইট বানায় যে মাটি দিয়ে, ইট বানায় যে মাটি ছেনিয়ে, সেখান থেকে একটু মাটি নিয়ে আসতে হবে। এই 5 জায়গায় মাটি নেবেন, সেই 5 জায়গার মাটি দিয়ে একটা ইট বানাবেন। সেই 5 জায়গার মাটি দিয়ে একটা ইট চুরি করলে কিন্তু কাজ হয় না। অনেকে দেখেছি যে এইসব মন্ত্র প্রয়োগ করে ইট দিয়ে, ভাটা থেকে ইট চুরি করলে কাজ হবে, কাজ হবে না, মুখের উপর বলে দিলাম, কাজ হবে না। এই 5 জায়গার মাটি লাগে। কি কি বললাম? ছেলের বাড়ির মাটি লাগবে, মেয়ে চলে গেছে, আগে মেয়ের বাড়ির মাটি নিয়ে আসবেন, ছেলের বাড়ির মাটি নিয়ে আসবেন, কবরস্থানের মাটি নিয়ে আসবেন, কালির খাড়ার যে হাড়িকাটার গোড়ায় মাটি নিয়ে আসবেন, এবং ভাটায় ভাটায় যাবেন যেখানে ইট বানানো হয়, যে র মেটেরিয়াল ইট ছেনে রাখে, ইট বানানোর জন্য মাটি ছেনে রাখে, সেই মাটি নিয়ে আসবেন। তারপরে হচ্ছে এই কয় জায়গার মাটি নিয়ে আসবেন, এবং জলের মধ্যে যে পাক খায়, সেই পাক খাওয়া পানি লাগবে। সেই পানি দিয়ে ছিনিয়ে ইট যেমন মাপের হয়, সেই মাপের একটা ইট বানায় নেবেন, যেমন করে ইট বানায় নেবেন। এই কাজটি করতে হবে তেপান্তরে। বাঁচতে রাস্তা বেছে ও রাস্তায় কাজ করবেন। শ্মশানে বসে কাজ করলে হবে না, বাড়ি বসে কাজ করলে হবে না। তে পথে উজান জায়গায়, ফাঁকা জায়গায় বসে কাজ করবেন। যখন কাঁচা ইটটা আপনার তৈরি হয়ে যাবে, কাঁচা ইটটা আপনার তৈরি হয়ে গেছে, এইবার একটা মন্ত্র আছে, সেই মন্ত্র 121 বার পাঠ করবেন, এবং 121টা আপনি ফু দেবেন। 121 বার মন্ত্র পড়বেন, 121টি হচ্ছে গিয়ে মন্ত্রের উপর, ইটের উপর ফু দেবেন। দেওয়ার পর সেই ইটের মধ্যে আপনি কিছু পরিমাণ মরা মানুষের সিঁদুর দিয়ে দেবেন, এবং একটা আস্ত গিরগিটি লাগবে। গিরগিটি শুনেছেন কোনদিন? বলা গিরগিটি ছাড়া কাজ হবে না। একটা আস্ত গিরগিটি লাগবে, একটা গিরগিটি রাখবে। সেই গিরগিটি কি করবেন? ইটের মধ্যে ভরে দেবেন, বা গিরগিটির মাথা কেটে গিরগিটির রক্ত এবং গিরগিটির মাথা হচ্ছে সেই ইটের মধ্যে ভরে দেবেন। লাগবে জোড়া মোনামনি লাগবে, গিরগিটির মাথা লাগবে, মরা মানুষের সিঁদুর লাগবে। সেই ইটের উপর লাগাই নিয়ে একটা কাগজের উপর বলতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে শীঘ্রই হাজির হন, না হলে আল্লাহ মোহাম্মদের মাথা খাবো। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের রেগে শীঘ্রই হাজির হন, নইলে আল্লাহ মোহাম্মদের মাথা খাবো। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের রেগে শীঘ্রই হাজির হন, নইলে আল্লাহ মোহাম্মদের মাথা খাবো। এই কথা বলতে হয়, এই কথা ভুজিপত্র লিখতে হয়। লেখার পর সেই ভুজিপত্র ঠিক সেই দুটো মোনামুনি, সেই হচ্ছে গিরগিটির মাথা এবং মরা মানুষের সিঁদুর দিয়ে পেঁচালে ইটের মধ্যে ঢুকাইনে সেই ইটটা চলে যাবেন ফাঁকা মাঠের মধ্যে, জেলিয়ে সেই ইটটা রাখবেন, রেখে সেই ইটের চারিধারে আগুন লাগাই দেবেন। এমন পরিমাণ আগুন লাগাবেন। হ্যাঁ, একটা জিনিস লাগে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো রাখে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। সে ভুজিপত্রের মধ্যে মাথার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দেওয়ার পর সেই ইটটা ভালো করে বেশ করে লাল করবেন, একবারে সেইভাবে লাল করবেন। পুরায় লাল যখন হয়ে যাবে,
মানে পুরাণ দিতে 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 ইটটি যখন লাল হয়ে যাবে তখন সেই ইট নিয়ে চলে যাবেন হচ্ছে কি শ্মশানে যে কোনো এক জায়গায় সেটি গেড়ে দিয়ে চলে আসবেন। আপনি দেখবেন আপনার কাজ 3 দিনের মধ্যে আপনার বউ ভেঙে গেছে, আপনার বউ আপনার কাছে চলে আসবে। 3 দিনের মধ্যে চলে আসবে। আপনি যার সাথে প্রেম ভালোবাসা করেছেন সে আপনার সাথে ছলনা করছে, সে আপনার সাথে প্রতারণা করছে, সে আপনার মন নিয়ে খেলছে, ফিলিংসে খেলছে, তারা কোনোভাবে আয়ত্ত করা যাচ্ছে না, তারা কোনোভাবে বশ করা যাচ্ছে না, সে অন্য পরপুরুষের সাথে সম্পর্কে আছে, সে অন্য কোনো তৃতীয় সম্পর্কে জড়িয়ে আছে। সেই ক্ষেত্রে কাজ করবেন। পুরুষের ক্ষেত্রেও কাজ হবে, নারীর ক্ষেত্রেও কাজ হবে। যার ক্ষেত্রে কাজ করবেন তারই কাজ হবে। দুজনের মধ্যে প্রেম ভালোবাসা কমে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, বা দুজনে হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে কাজ করবেন, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আবার জোড়া লেগে যায়। মন্ত্র প্রসঙ্গে আসি। মন্ত্র হচ্ছে সালাম পূর্বক মাটি, মানে মাটিকে সালাম দিয়ে মাটিকে হচ্ছে গিয়ে সম্মান জানিয়ে তারপরে মাটিটা তুলবেন। বলে সালাম পূর্বক মাটি, মাটি তুই বড় খাটি, আনছে মাটি আজরাইল, গুলছে জিব্রাইল, গুলছে জিব্রাইল, গুলছে উল্লু তালাশি দিয়া, গাউসার পানি দিয়া, গাউসার পানি দিয়া, গুলছে মাটি 7 জায়গার মাটিতে, 7 জায়গার মাটিতে করেছে আমায় পয়দা, ফলনিজি মানে মেয়ের মায়ের নাম, মেয়ের নাম, ফলনিজি ফলনার মাটি, ফলনিজি ফল্লির মাটি, ফল্লিজি মানে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম, ফল্লিজি ফল্লির মাটি মানে অমুকের কন্যা অমুকের মাটি, ফল্লিজি ফল্লির মাটি মানে অমুকের কন্যা অমুকের মাটি, অমুকের কন্যা অমুকের মাটি, ফল্লার পুত ফল্লার মাটি, ফল্লার পুত ফল্লার মাটি মানে ছেলের মায়ের নাম এবং ছেলের নাম, অমুকের পুত্র অমুকের মাটি, একত্র মাটির সঙ্গে মাটি মিলাইয়া যা, মিলিয়ে যা, যদি মিলিয়ে না যাস ঈশ্বর মহাদেবের মাথা খাস, কার আজ্ঞায়? সিদ্ধগুরু শ্রীরামের আজ্ঞায় মা ডাকিনীর পরে, যদি আমার জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে প্রভাব, এই হচ্ছে প্রয়োগ। সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, সঠিকভাবে যদি এটি অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই 100%, 100%, 200%, 300% আপনারা ফল পাবেন। এটি বহু প্রভাবশালী, পাওয়ারফুল, অতি কার্যশীল একটি মন্ত্র। ভালোবাসার মাটি পড়া 5 জায়গার মাটি লাগবে, সেই 5 জায়গায় মাটির উপর প্রয়োগ করবেন। সেই মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাক সেই মেয়ে চলে আসবে, বউ চলে আসবে, প্রেমিক প্রেমিকা চলে আসবে। আমরা বলি সালাম পূর্বক মাটি, মাটি তুই বড় খাটি, আনছে মাটি আজরাইল, গুলছে জিব্রাইল, গোলছে উল তালাশি দিয়া, গাউসার পানি দিয়া, গুলছে মাটি 7 জায়গার মাটিতে করেছে আমায় পয়দা, ফল্লিজি ফল্লির মাটি, ফল্লার পুরো ফল্লার মাটি, একত্রে মাটির সঙ্গে মাটি মিলায় যা, যদি মিলিয়ে না যাস ঈশ্বর মহাদেবের মাথা খাস, কার আজ্ঞায়? সিদ্ধগুরু শ্রীরামের আজ্ঞায় মা ডাকিনীর বরে, যদি আমার জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে মন্ত্র। সঠিকভাবে প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মৃত সঞ্জীবনী, জয় মা। আর কথা বাড়াবো না, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা।